কুড়িয়ে কাড়িয়ে সবজি নিয়ে রান্না করলে সেই সবজির টেস্টটা কিন্তু দ্বিগুণ লাগে, কারণ সেই সবজিগুলো সবই অর্গানিক হয়। সেই কারণে রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বিন্দাস আছি। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আজকের বারটা শনিবার, আজকের তারিখটা হলো নভেম্বর, আজ হচ্ছে 8 তারিখ। আমি শুধু যখনই মাসটা বলতে যাই তখনই শুধু আমার অক্টোবর চলে আসে, নভেম্বরটা মানে মুখে এসেও আসতে চায় না। এর আগের দিনে এই ভুলটা হয়েছিল। তো চলো, এদিকে আমি পুঁই শাকগুলো উঠিয়ে নিলাম। পুঁই শাকগুলোর মধ্যে যেহেতু অনেকটা বালি যেহেতু নিচেই ছিল, তারপর আর কি সেই সবজি বানিয়ে রান্নাটাও চটপট করে নিলাম। শ্বশুরমশাই খেয়ে বেরিয়ে গেল, ছেলেকে এবার ডেকে খেতে দিলাম। আর সকালে বানালাম ডিম কষা, সঙ্গে আছে ওই সর্ষে পোস্ত দিয়ে করেছি এই যে পুঁই শাকের চচ্চড়ি। ভীষণই ভালো হয়েছিল খেতে। আর এখন বেরোবে তোমাদের দাদাভাই, তো তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিনটা আমি এখন রেডি করছি। ও বন্ধুরা, তোমাদের তো বলাই হলো না, সকালে ছিল আর শুধু আলু পড়েছিল আর ডিম পড়েছিল। ভাবছিলাম এতজন মানুষ দুবেলার কী করে ম্যানেজ করব। তাই ভাবলাম যদি একটা শাক উঠাই কুড়িয়ে কাড়িয়ে, তাহলে কিন্তু একটা পথ হয়ে গেলে আর একটা পথ দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। ঘরে তো পাঁপড় থাকেই। তো এদিকে সর্ষে দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, সঙ্গে ডিমের কষা না ঠিক ঝোলই বানিয়েছে, আর সঙ্গে পাঁপড় ভাজা। তোমাদের দাদাভাইকে কিশমিশ জলের বোতলটা একটু আগিয়ে দিলাম। কিশমিশগুলো তো ধুয়ে দিতে হয়, যে পরিমাণে নোংরা থাকে। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর ছেলেও এই যে বেরিয়ে যাচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 9:45। তুমিও যাবে? কোনো প্রজেক্ট যা কাজ ছিল সেগুলোকে করে চলে এলাম স্নান করে ফুল ওঠাতে। আর দেখো ছোট একটা গাছ, এটা 2 সপ্তাহ হলো নিয়েছি গাছটা। এই গাছটা আমার আগের জবা গাছটার মতনই অনেক কড়ি আর অনেক ফুল দেয়, কিন্তু ফুলটা না ভীষণ মানে এই যে এইভাবে ফোটে না, কিন্তু ওরকম একটু চাপানোই থাকে পাপড়িগুলো। তবে গাছটা বড় হলে হয়তো হতে পারে। এমনিতেই ঠান্ডার সিজন, আমাদের এই গাছটায় জবা ফুল এখন কম ফুটছে। তাও আমাদের দুবারের পুজো হয়ে যায়। আমার তো পুজো হয়েই যায়, আবার আমাদের বাড়িতে কাকি নিয়ে যায়, কাকিদেরও বেশ হয়ে যায়। আর এখান থেকে একটা রক্তগাঁদা উঠালাম, তারপরে কিছু শিউলি ফুল উঠিয়ে নিলাম। আর এখন গোপু সোনার জন্য আমি এই যে দেখো গোলাপ ফুলটা উঠাবো। গোপু সোনার কিন্তু গোলাপ ফুল কিন্তু খুবই পছন্দের, মানে একটা ফুলের মধ্যে পড়ে। ঝরে যাওয়ার আগে গোপু সোনার চরণে দেওয়ার জন্য উঠালাম। আর কদিন থেকে তো আকাশটা ভীষণই ভালো, তবে আর কিছুদিন পর থেকে হয়তো আরও বেশি কুয়াশা পড়বে। এখনও সকালে হালকা কুয়াশার দেখা মেলে, সকালবেলা উঠলেই হালকা গাটা শিরশির করে ওঠে, ঠান্ডা লাগে। চাদর গায়ে দেওয়ার মতো অতটাও ঠান্ডা পড়েনি যদিও বা এখন, তবে ঠান্ডা লাগে কিন্তু। এই দেখো এইগুলো একটা সাদা ফুলের গাছ, কত বড় গাছটা হয়েছে, কিন্তু এখন ফুল দেয় কত কম, কিন্তু আর কিছুদিন পরে কিন্তু অনেক ফুল দেবে। আর দেখো আমার ফুল ওঠানো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের জায়গা মুছে নিয়েছি, ঠাকুরের বাসনও মেজে নিয়েছি। আর এখন চলো পুজোটা দিয়ে নিই। সকালের পুজো হয়ে গেছে, এটা দুপুরের পুজো দিচ্ছি। আর ওই দেখো চড়ুই পাখিগুলো মানে ধানগুলো খেয়ে খেয়ে পুরো শেষ করে দিচ্ছে। তখন আর জামা কাপড় মেলার সময় পাইনি, তাই ভাবলাম আগে পুজোটাই কমপ্লিট করি। শ্বশুরমশাই আবার চলে আসবেন, তাই এগুলোকে ধুয়ে তো পাল্টিতে রেখে দিয়েছিলাম, মেলার সময় আর পাইনি। এই দেখো এই মশারিটাও হালকা যে ভেজা আছে, শুকিয়ে গেছে দেখছি, তারপরে ভাবলাম একটু রোদ্রে দিয়ে একটু গরম করে নিয়ে যাই। আর একে একে গামছাগুলো আমি একটু ছায়াতেই মেলবো, গামছা বেশি রোদ্রে মেলতে নেই, তো সেই কারণে ওই এই পাশটায় এখন ছায়া পড়ে যাবে, এই পাশটাই মেলে দিচ্ছি। পূর্ব দিকের যে বেড়াটা আমাদের আছে সেটাতে কিন্তু এই সময় এখন রৌদ্রটা থাকে না এই ঠান্ডার দিনে। ঠান্ডার সময় এই উত্তরের যে বেড়াটা আছে এটাতেই কিন্তু এই বেড়াতে ভালো রৌদ্র থাকে, সেই তোমার 1টা থেকে 2টো পর্যন্ত ভালো রৌদ্র থাকে। তো এখন ওই বেড়া দিলে তো কোনো কিছুই শুকাবে না, তাই এই বেড়ায় এখন সমস্ত জামা কাপড় দিলে কিন্তু শুকিয়ে যায়। আর এখানে দেখছো পরপর এগুলো কিন্তু আমার নাইটিগুলো সব দিচ্ছে, এগুলো সকাল থেকেই ছাড়া হয়েছে। একটা সকালে বাসিটা, তারপরে একটা হচ্ছে সকালে পড়েছিলাম, এখন আবার স্নান করলাম, এই হলো 3টে। আবার একটা বেরোবে বিকেলের দিকে।
স্নানের পর এই সময় রৌদ্রটা গায়ে পড়লে কিন্তু বেশ ভালোই লাগে, তবে একভাবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে তখন আবার বিরক্ত লাগে। তো চলো, দাঁড়িয়ে থাকার এখন সময়ও নেই, ঘরে এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ছেলের একটা শার্ট উজালা দিয়েছি, এটাও আমি কিন্তু ছায়াতেই মেলবো। আমি ছেলের শার্ট বলো প্যান্ট বলো আমি কিন্তু রোদ্রে একদম রোদ্রে দেই না, কারণ স্কুলের শার্ট প্যান্ট কিন্তু উজালা দিয়ে বা এমনিতেও রোদ্রে দিতে হয় না, জ্বলে যায়। তো এই এক চালার নিচেই আমি ধুয়ে মেলে দিলেই কিন্তু শুকিয়ে যায়, কারণ এখানেও রোদের তাপটা যেহেতু আসে সে কারণে। বালতিটা জায়গার মতো রেখে দিলাম। এবার চলো ঘরে গিয়ে প্রসাদটা উঠাবো। শুভ দুপুর বন্ধুরা, দুপুর টিপটা দেখা পড়েছি পুজো থেকে। তো দুপুর বলছি কারণ 1টা বেজে গেছে, তো সে কারণে। আর হচ্ছে তখন স্নান করেছিলাম, জামা কাপড় ধুয়ে বালতিতে রেখেছিলাম, মেলা হয়েছিল না, তো এই যখন মেলে দিলাম। আর এখন প্রসাদটা উঠাবো, চলো। প্রসাদ উঠানো হয়নি এখনো। এখন যাচ্ছি, এই যে ছেলে প্রজেক্ট দিয়েছে, সেই এখানে আর্ট পেপার নিয়ে নিলাম। ওগুলো গন্ধ, বাবা বিচ্ছিরি গন্ধ। কাকিমাদের বাড়ি অনেকগুলো পুকুর আছে, তাই বাচ্চাগুলো গেট খুলে কিন্তু সরাসরি ঢুকতে পারে। মেয়ের কাণ্ড দেখো, হাঁসগুলো কি সুন্দর এখানে বসে রোদ তাপাচ্ছিল। মেয়ে দৌড়ে গিয়ে হাঁসগুলোকে তাড়া করলো, আর হাঁসগুলো এই জলটার মধ্যে চলে গেল। মানে ও তো ভীষণ খুশি হয়। আর এই পাশটা তো খুব কমই আসা হয় জানো তো, যখন ছেলের ওই শনি রবিবারে আর ড্রয়িং ক্লাস থাকে সেদিনই এই রাস্তাটায় আসা হয়। তা না হলেও সেই সকাল থেকে ঘুম থেকে ওঠার পর সংসারের নানা রকমের কাজ করতেই বেলা চলে যায়। আর মেয়েটাকে নিয়েও এদিক ওদিক হাঁটাচলা করতে পারি না, বেরোতেও পারি না। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যার দিকে মেয়েটা ঘুমোলো, দুপুরের দিকে মেয়েটার ঘুমানোর সময়ই পাইনি বলতে পারো। আজ ছেলেকে নিয়ে গেলাম 3টার দিকে, তো তখন ওই সময়ই মেয়েকে একটু নিয়ে শুলে একটু ঘুমোয়, ওই খুব জোর আধা ঘন্টা। তবে আজ কী হয়েছিল সেই সময়টা পাইনি, কারণ তখন যদি আমি ঘুম পাড়াতাম ছেলেকে আবার আনতে যেতে হতো 4:30টার মধ্যে, তো তখন আর কি করে যেতাম, তো তাই আর ঘুম পাড়াইনি। আর দেখো একটা কাণ্ড দেখো, তোমাদের দাদাভাইয়ের গাড়ির সাহস পেয়ে ও কী করে ঘুম চোখে নেমে গেল। মানে আমি হাসবো না কাঁদবো, মানে কিচ্ছু বুঝে পাই না দেখো। আর বাস, মানে মেয়েটার কানটা ভীষণই পাতলা, একটু আওয়াজ পেলে ঘুম থেকে উঠে যায়। তোমাদের দাদাভাই সকালেই বলছিলাম কোনো সবজি নেই, তো আসার সময় উমরিকানগর বাজার থেকে সবজি করে এনেছে। দেখো কত রকমের সবজি এনেছে। সবজিগুলো সব আমি প্লাস্টিকে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো। আর কত বাদাম এনেছে, অবশ্য বাদামটা আমি খেতে ভীষণই পছন্দ করি। এখানে রসুন, পেঁয়াজ, কাঁচকলা, ফুলকপিগুলো বেশ লোকাল আছে। এই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে কিন্তু মাছের চচ্চড়ি বা সর্ষে বাটা দিয়ে এমনি নিরামিষ চচ্চড়ি করলেও কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে। আর দেখো আমি সবজি উঠাবো, আমার ছেলে মেয়ে সাহায্য করবে না সেটা কি হয়। ছেলে এদিকে প্লাস্টিক দিচ্ছে, মা এটাতে ঢোকাও, মেয়ে এদিকে দেখো বাদামের প্লাস্টিক নিয়ে এরকম করে দেখাচ্ছে। তো মাছও এনেছে, তোমাদের দাদাভাই বললো ট্যাংরা মাছ এনেছে, আর বললো এমনি পোনা মাছই এনেছে, রুই তো বানিয়েই এনেছে। আমাদের যা মাছ থাকে সব কিছু বড় মাছ এখন বানিয়েই নিয়ে আসে, তবে ট্যাংরা মাছটা তো অত ছোটো মাছ তো আর বানিয়ে দেবে না, তো ট্যাংরা মাছটা বাড়িতে বানাতে হবে। তোমাদের দাদাভাই বললো তুমি রেখে দাও, আমি তো স্নান করবো, আমি তোমাকে মাছটা বানিয়ে দিচ্ছি, তুমি এদিকে সবজিগুলো আগে বানিয়ে নাও, কারণ ডাউটা তো আমারও লাগবে। তাই বললাম আচ্ছা ঠিক আছে, সবজিগুলো বানিয়ে নিয়েছে। আর এই দেখো আমার বরটা বসে পড়েছে মাছ বানাতে, গাড়িটা মুছলো, তারপর শ্বশুরমশাই এসে স্নান করলে একটু দেরি হয়ে গেল। এখন কটা বাজে জানো তো, এখন বাজে 8:10। আমি আবার বরকে মশা কামড়াচ্ছে বলে এই যে মশা তাড়ানোর এটা ডিমের কার্টুন একটু ধরিয়ে দিলাম, তো এটাই হচ্ছে কিন্তু আমাদের একটা মশা তাড়ানোর ভালো ওষুধ। এই দেখো ট্যাংরা মাছগুলো অল্পই এনেছে একবেলার জন্য। রাতে তোমাদের দাদাভাই বললো ট্যাংরা মাছের তরকারিটা বানাও। রাতে যা রান্নাবান্না হয় সেটা কিন্তু আমি বেশিরভাগটা শুনেই রান্নাবান্না করি, তোমাদের দাদাভাইয়ের কাছে যে কী রান্না করব। 9:30 বাজে এখন। তোমাদের দাদাভাই কিন্তু এখন ওই বড়ো মাছগুলো ধুচ্ছে, আর আমি ট্যাংরা মাছ ধোয়া বলে নিয়ে চলে এসেছি। আমি ওই ট্যাংরা মাছটা ধুয়ে দিলাম, তাড়াতাড়ি নিয়ে ঘরে চলে আসছি। 9:30 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেল। সবজি বাজার আনলো, সবজি বাজারগুলো গুছালাম, সবজি বানালাম,
এই করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেল। তো চলো, আমাদের কাছে এরকম অনেকটা দেরি না, কিন্তু সে সমস্ত দেরি তাড়াতাড়ি খাওয়া কেন আমার কাছে দেরি, আমি তো এমনিতে দেরি করে খাই। মাছগুলো একবার দিয়ে ভুল করলাম, দেখা কি হয়ে গেছে। একবারে সব মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে গেছে। তো আজকে আলু, শিম, বেগুন 3টে সবজি দিয়ে মাছের ট্যাংরা মাছের ঝোলটা বানাবো। আর শীতের সবজি তো এখন বেশ উঠে গেছে, অনেক রকম শীতের সবজি দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। চলো রান্নাটা শেয়ার করি তোমাদের সঙ্গে। কালো জিরে দিয়ে দিলাম এখানে, কড়াইটা লাল হয়ে যাচ্ছে যে দেখো। মাছ বানিয়ে যাওয়ার আগে আমি সবজিগুলো কিন্তু বানিয়ে রেখেছিলাম, বানিয়ে সব সবজিগুলো ভেজে নিয়েছি, মশলাটাও বেটে নিয়েছি। তো মাছটা এই যে জল দিয়ে আমি আমার দাদাকে দিলাম মাছটা ধুয়ে, ছেলেকে বললাম তুমি বাবাকে জল দাও, আমি এদিকে তরকারিটা বসিয়ে দিই, মশলাটা দিয়ে দেবো। আর এখানে কী কী বাটা মশলা আমি দিলাম বলো তো? জিরে আছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এই মশলা দিয়ে মাছটা আজকে করছি। আর মশলাটা ভালো করে কষিয়ে তারপরে যে ভেজে রাখা যে আলু, শিম, বেগুন সেগুলোকেও আমি দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। এখন তো ঘড়িতে 9:30 বাজে, তোমাদের বললাম অন্যান্য দিন এই সময় সবাই খেতে বসে। তোমাদের দাদাভাইও কোনো কোনো দিন হয়ে যায় খেতে বসে, কিন্তু তোমাদের দাদাভাই খুব কমই শ্বশুরমশাই, ছেলে আর মেয়েকে খাওয়ায়। তবে আজ একটু দেরি হয়ে গেল অন্যান্য দিনের থেকে, কিছু করার নেই, যেহেতু বাজারটা আমাদের রাতেই আসে আর এই ছোটো মাছটা একটু বাছতে একটু সময় লাগলো। তাও তোমাদের দাদাভাই আমাকে করে দিল বলে একটু ভালো হলো। মানে আমি যত সময় মাছ কাটলো তোমাদের দাদাভাই, তত সময় কিন্তু আমি এই সবজিগুলো ভাজলাম, ভাতটা নামালাম, তাড়াতাড়ি হলো। আমি ভেবেছিলাম রাতে আজকে প্রেসারে ভাত করব। তো তোমাদের দাদাভাই বললো যেহেতু ছোটো মাছটা এনেছি এটারই ঝোল বানাও আর ভাত। এদিকে দেখো হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে। ছেলে এদিকে জলের বোতল, আসন সব বারান্দায় পেতে দিয়েছে, তোমাদের দাদাভাইয়ের এখনও হয়নি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।